এই ঝামেলা শেষ করে আমি গিয়েছি মোমো এবং অন্থনের জন্য পুর রেডি করতে। আর পুর বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি চিকেনের ব্রেস্ট পিস, and সেটাকে আমি ছোট ছোট করে পিস করে নিব কিমা করার জন্য। তারপরে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর চিকেনটা ব্লেন্ড করার পরে আমি এখানে বাকি মশলাগুলো অ্যাড করব। আপনারা চাইলে সবকিছু একসাথে ব্লেন্ড করতে পারেন, কিন্তু আমার কাছে আগে চিকেনটাকে ব্লেন্ড করে পরে হচ্ছে উপকরণগুলো অ্যাড করলে সেটা বেশি ভালো লাগে। তো আমি এখানে চিকেনের সাথে যে যে উপকরণগুলো দিয়েছি তার মধ্যে হলো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, দেন আদা রসুন বাটা 2 টেবিল স্পুন করে, তারপরে দিয়ে দিয়েছি গাজর একদম কুচি করে কেটে। আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন। এরপর এখানে অ্যাড করেছি 2 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়া। এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়া ইউজ করেছি। সাথে দিয়েছি 1 টেবিল স্পুন সল্ট এন্ড 4 টেবিল স্পুন সয়া সস। এখানে আমি সবকিছু অ্যাকচুয়ালি চিকেনের পরিমাণ অনুযায়ী অ্যাড করেছি। তাই আপনারাও যদি এর থেকে কম পরিমাণে বানান তাহলে কম করে সব উপকরণ অ্যাড করবেন। আর সয়া সস এন্ড লবণের ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকবেন, কারণ সয়া সসের মধ্যেও কিন্তু লবণ আছে। তাই লবণ যদি বেশি দেন সয়া সস কম দিবেন, আর সয়া সস বেশি দিলে লবণ কম দিবেন।